Assalamu alaikum. Welcome back to my channel as a Islamic thought. শবে বরাত হলো ক্ষমতার রাত। মানুষ ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় নফসের তাড়নায় বিপদগামী হয়ে পড়ে, পাপাচারে লিপ্ত হয়। মানুষের পাপ মোচনের জন্য আল্লাহ তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। বিশেষ কিছু দিবস ও রজনী দিয়েছেন। এর মধ্যে অন্যতম ও বিখ্যাত রজনী হল শবে বরাত। শব অর্থ রাত, বরাত অর্থ মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত। কিছু অভিশপ্ত লোক ছাড়া আল্লাহ তাআলা এ রাতে সবাইকে ক্ষমার সুযোগ করে দেন। মহান আল্লাহর কাছ থেকে ক্ষমার সুযোগ পেতে হলে এ রাত ইবাদত ও বিনয়ের সঙ্গে কাটাতে হবে। আরবি অষ্টম মাস শাবানে 14তম তারিখ দিবাগত রাত তথা পবিত্র শবে বরাতে সূর্যাস্তের পর থেকে শেষ রাত পর্যন্ত মহান আল্লাহ পৃথিবীর প্রথম আকাশে এসে তার বান্দাকে মায়া আর দয়া নিয়ে ডাকতে থাকেন। কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কারো রিজিকের প্রয়োজন আছে কি? আমার কাছে চাও, আমি রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত আছো কি? আমার কাছে মুক্তি চাও, আমি বিপদমুক্ত করে দেব। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত করা হয়। বিখ্যাত তাফসীরবিদদের মতে বরকতময় রাত মানে শবে বরাত। মহান আল্লাহ শবে বরাতে সব কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন। শবে কদরে নির্দিষ্ট কিছু লোককে সেসব বিষয়ে দায়িত্ব অর্পণ করেন। আমাদের উচিত ও প্রয়োজনে সময় ব্যয় না করে এ পবিত্র রজনীতে আল্লাহর ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করা। যেমন তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সালাতুল হাজত ও অন্যান্য নফল নামাজ আদায় করা। কারণ নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। আমাদের উচিত নামাজে কিরাত দীর্ঘগতিতে পড়া, রুকু সেজদা দীর্ঘ করা, অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার করা এবং তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি ইবাদতে মগ্ন থাকা। নিজের জন্য, পিতামাতার জন্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের জন্য, সব মুমিন মুসলমান এবং দেশ ও জাতির কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা। মহান আল্লাহর কাছ থেকে আমাদের পাপ মোচন করানো এবং ভাগ্যোন্নয়নের জন্য প্রার্থনা করার এটাই শ্রেষ্ঠ সুযোগ। এই শবে বরাত রজনীতে নিজের যাবতীয় গুনাহের জন্য তওবা করে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করা, নিজের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ও মৃতদের মাগফিরাতের জন্য বেশি বেশি করে দোয়া করা। নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দরুদ, তওবা ইস্তেগফার, দান সাদকা, উমরি কাজা নামাজ, কবর জিয়ারত সহ ইত্যাদি নফল আমলের মাধ্যমে রাত গুজার করা। তবে কবর জিয়ারতকে রেওয়াজে পরিণত করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে একাকী জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে ঘুম থেকে জাগ্রত করেননি এবং পরেও কবর জিয়ারত করার কথা বলেননি। তবে দলবদ্ধ ছাড়া একাকীভাবে কবর জিয়ারতে কোনো বাধা নেই।